ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য কুব্জা পূর্বজন্মে কে ছিলেন। কুব্জা ত্রিবক্র হয়েও এমন কি পুণ্য কাজ করেছিল যে সে কৃষ্ণ সঙ্গ লাভ করছিল। শুধু সঙ্গ নয়, স্বহস্তে কৃষ্ণের সারা গাত্রে চন্দন লেপন করার সুযোগ পেল। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুব্জা পূর্বজন্মে ছিল শানুবিন্ধা নামের ইন্দ্রের এক অপ্সরী। সে অমরাবতীতে ইন্দ্রের রাজসভায় নাচ গান করত। একদিন কশ্যপ মুনি ইন্দ্রের সভায় আসেন। তাকে দেখে শানুবিন্ধা অঙ্গভঙ্গি দ্বারা মুনিকে বিদ্রূপ করে চলে গেল। তা দেখে রেগে গিয়ে কশ্যপ তাকে অভিশাপ দিলেন, তুই আমাকে দেখে যখন বিদ্রূপ করলি, এর ফল খুব শীঘ্রই পাবি। তুই মর্তে গিয়ে প্রথম নিশাচর জনিতে জন্ম নিবি। আমাকে যেহেতু অপমান করলি, সেই হেতু তোর নাক কান কাটা যাবে। তখন তোর নাম হবে শূর্পণখা। পরজন্মে মথুরাতে ত্রিবঙ্কা কুব্জা হয়ে জন্ম নিবি। এই দরুণ অভিশাপ শুনে শানুবিন্ধা মুনির পায়ে ধরে বিলাপ করতে লাগলো। তার বিলাপ শুনে মুনির কৃপা হলো। তিনি বললেন, মুখ দিয়ে যখন বাক্য বেরিয়ে গিয়েছে তখন কোনো মতেই তার অন্যথা হবে না। তবে অনুরোধ যখন করছিস, পরপর 2 জন্ম পরে তুই মুক্তি পাবে। প্রথম জন্মে পঞ্চবটী বনে লক্ষ্মণ তোর নাসাকর্ণ ছেদন করবে। দ্বিতীয় জন্মে মথুরাতে গিয়ে শ্রীকৃষ্ণের শরীরে চন্দন মাখিয়ে তার সেবা করলে প্রভুর কৃপাতে মুক্তি পাবি। রাম অবতারে তোর যে অভিষেক পূর্ণ হয়নি, সেই বাসনা পূর্ণ হবে কৃষ্ণ অবতারে। এটাই ছিল কুব্জার পূর্বজন্মের কথা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।